ইউরোপে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঠিক শুনেছেন। তবে এত হাহাকার কিসের? আমরা তো নিত্য ৪৫ ডিগ্রি ৫০ ডিগ্রি আমরা তো প্রতি বছর এই হিট ওয়েভটা আমরা সহ্য করে থাকি। তবে আমরা কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও, এত পরিমাণে আমরা ফটোস দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে রাস্তা গলে যাচ্ছে, পায়ে পরা জুতো গলে যাচ্ছে, হাতে ধরে রাখা ব্যাট গলে যাচ্ছে এবং কি রাস্তায় ঢেলে দেওয়া জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। সরকার নিত্য গাড়ি দিয়ে জলের স্প্রিঙ্কল করাচ্ছে যাতে কিনা পরিবেশটা কিছুটা ঠান্ডা রাখা যায়। এসির দোকানে হাহাকারময় পরিস্থিতি। তবে কিসের জন্য এই হিট ওয়েভ ইউরোপকে এত পরিমাণে কষ্ট দিচ্ছে? পৃথিবী কি তবে ধ্বংস হতে চলেছে? এই গরম যখন লোকেরা সহ্য করতে পারছে না, আমাদের এখানে ৪১ ডিগ্রি ৪৫ ডিগ্রি, ইভেন আপনি যদি দিল্লি বা কলকাতাতে থাকেন ৪৫ ডিগ্রি তো প্রায় পাওয়া যায় এখানে গরম। আমাদের এখানে তো তেমন কিছু হচ্ছে না যে রাস্তা গলে যাচ্ছে বা পায়ে পড়া জুতো গলে যাচ্ছে বা রাস্তায় ঢেলে দেওয়া জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ইউরোপ বা পশ্চিমের দেশগুলো কিন্তু ঠান্ডা আবহাওয়ার দেশ। সেখানে সচরাচর নর্মাল যদি গরম চলেও থাকে সেটা চলে ২০ থেকে ২৫ ডিগ্রি হাইয়েস্ট, যেটা কিনা আমাদের এখানে শীতকালে দুপুরে আমরা যখন রোদ তাপাই তখন কিন্তু ১৭ থেকে ২০ ডিগ্রি আমাদের এখানেই থাকে, ১৭ থেকে ২০ ডিগ্রি। এবং এই ইউরোপে কিন্তু সামারে এই হিটটা আসে, তারা ম্যাক্সিমাম খুব বেশি যদি পেয়ে থাকে ৩০ ডিগ্রি, এই ৪৫ ডিগ্রি দে নেভার গট। তো চলুন আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব কেন এই গরম পড়েছে ইউরোপে। স্পেন, ইটালি, ফ্রান্স, গ্রিস, একের পর এক দেশ জর্জরিত হচ্ছে এই গরম হিটে। রাস্তা ফাঁকা, স্কুল বন্ধ, দিনের বেলা পর্যটকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন সরকার। হাজার হাজার হেক্টর বন পুড়ে যাচ্ছে দাবানলের আগুনে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই গ্রীষ্মের গরম আবহাওয়া নাকি পৃথিবীর জলবায়ু আমাদের কোনো বড় সংকেত দিতে যাচ্ছে? ইউরোপে এত ভয়াবহ হিট ওয়েভ কেন হচ্ছে তার কিন্তু একটি প্রধান কারণ হচ্ছে ওমেগা ব্লক। ওমেগা ব্লক আসলে কি, হিট ডোমস কিভাবে কাজ করে এবং ক্লাইমেটের চেঞ্জের এই ক্ষেত্রে ভূমিকা কি, আমরা আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সন্দীপ টক্সে। ভিডিও শুরুতে বলে দিক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। বর্তমান দক্ষিণ ও পশ্চিম ইউরোপের বহু দেশ ভয়াবহ তাপ প্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। স্পেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল এবং গ্রিসের অনেক এলাকায় কিন্তু তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। বহু শহরে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। হাসপাতালগুলোতে বেড়ে যাচ্ছে হিট স্ট্রোকের রোগীর সংখ্যা। বন্ধুরা, আমাদের এখানে যখন আমরা ঘরবাড়ি করি, আমাদের ঘরবাড়িগুলোতে কিন্তু অবশ্যই ভেন্টিলেশন থাকে। আমাদের এখানে ৪০ থেকে ৪৫ ডিগ্রি হিট কিন্তু নর্মাল বলেই আমরা ভেবে থাকি। আমাদের এখানে ঘরগুলোতে যেমন প্রপার ভেন্টিলেশন থাকে, মানে গরম হাওয়া যদি ঢুকে সেই গরম হাওয়াটা বেরিয়ে যাতে আবহাওয়াটা ঠান্ডা থাকে বা ঠান্ডা হাওয়া গরম হাওয়াকে যাতে রিপ্লেস করে সেই ব্যবস্থা কিন্তু আমাদের ঘরে থাকে। কিন্তু ইউরোপের দেশগুলোতে যেহেতু ইউরোপে ঠান্ডা বেশি পড়ে, তার জন্য সেখানে ঘরগুলো কিন্তু সেভাবেই ডিজাইন করা যাতে সেখানে গরমটা বেশিক্ষণ ভাবে আটকে থাকে। এবং তাদের এই ঘরের ডিজাইনও কিন্তু তাদের এই গরম সহ্য করতে না পারা একটি বহুত বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের ঘরের ডিজাইন, তাদের রাস্তাঘাট, তাদের যা কিছু বানানো হয়েছে সমাজ চলার জন্য, যেগুলো আমরা দেখছি মেল্ট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বিশেষভাবে শীতের কথা মাথায় রেখে বানানো হয়েছে। আমাদের এখানে যেমন রাস্তা করার সময় সেখানে কংক্রিট বা বিটুমিন দিয়ে যখন রাস্তা তৈরি করা হয় সেখানে বালুর পরিমাণ, পাথরের পরিমাণ বা রেশিও যেটা ম্যাচ করা হয় সেটা কিন্তু আমাদের এখানে ক্লাইমেটের অনুযায়ী সেটা ম্যাচ করা হয়। এবং তাদের কান্ট্রিতে মানে ইউরোপে যে সকল রাস্তাঘাট বানানো হয়েছে যেগুলো আমরা দেখছি অতিরিক্ত গরমে গলে যাচ্ছে, সেগুলো কারণ কিন্তু এই রেশিও। তারা কিন্তু ঠান্ডার কথা মাথায় রেখেই তাদের রাস্তাঘাটগুলো সেভাবে বানিয়েছে। এই হিট ওয়েভের জন্য কিন্তু কৃষি, বিদ্যুৎ ব্যবস্থা, জলের সমস্যা এবং শিল্প ও বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপে। এই গরমের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ওমেগা ব্লক। এই ওমেগা ব্লক কি, চলুন জেনে নেওয়া যাক। আবহাওয়ার মানচিত্রে যখন একটি শক্তিশালী উচ্চচাপের বলয় পার হয়ে যায় এবং সেই বলয় কিন্তু গ্রিক অক্ষর ওমেগার মতন একটি শেপ ধারণ করে, একটি আকার ধারণ করে এবং সেই আকারকেই বলা হয় কিন্তু ওমেগা ব্লক। এই উচ্চচাপ ঠান্ডা বাতাসকে এই অঞ্চলে ঢুকতে বাধা দিচ্ছে, ফলে দিনের পর দিন একই জায়গায় সূর্যের তাপ জমতে থাকে, বৃষ্টি হয় না, মেঘ তৈরি হয় না, তার ফলে তাপমাত্রা প্রতিদিন আরো বাড়তে থাকে। এবং এই ওমেগা ব্লকের সাথে সম্পর্ক গভীরভাবে রাখছে হিট ডোমস। ওমেগা ব্লক দীর্ঘ সময় ধরে স্থির থাকলে অনেক সময় হিট ডোমস তৈরি হয়। হিট ডোমসকে সহজ ভাষায় বলতে গেলে
এটি একটি অদৃশ্য ঢাকনার মতন। এই ঢাকনার নিচে গরম বাতাস আটকে যায় এবং বাইরের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে পারে না। আটকে থাকা বাতাস প্রতিদিন সূর্যের তাপে আরো বেশি উত্তপ্ত হতে থাকে। এই কারণেই হিট ওয়েভ কয়েকদিনের বদলে 1 থেকে 2 সপ্তাহ বা তারও বেশি সময় স্থায়ী হয়ে পড়ে। মানুষের তৈরি কার্বন ডাই অক্সাইড, মিথেন সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস পৃথিবীর তাপকে মহাকাশে ফিরে যেতে বাধা দিচ্ছে। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ইউরোপে 17 থেকে 18 ঘন্টা দিন এবং 6 থেকে 7 ঘন্টা রাত হওয়ার জন্য কিন্তু ইউরোপ সূর্যের কাছাকাছি থাকে। তার ফলে কিন্তু ইউরোপের এই গরম ভাবটা বেশি হচ্ছে। হিট ওয়েভের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যের ওপর। বয়স্ক মানুষ, শিশু এবং অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু হাজারেরও অধিক লোক এই হিট ওয়েভের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছে। বিভিন্ন মানুষের সাথে কিন্তু বিভিন্ন প্রাণীরাও এই হিট ওয়েভের জন্য মারা যাচ্ছে। বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় অনেক দেশে পাওয়ার গ্রিডের সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার জ্বলেও পর্যন্ত যাচ্ছে। এটা তো ইউরোপের সমস্যা, আমাদের কি? এই করে যদি আমরা বসে থাকি বন্ধুরা, তবে সেই দিন খুবই নিগ্রহ সামনে, যেদিন আমরা এভাবেই জ্বলতে থাকবো যে আগুনে আজ ইউরোপ জ্বলছে। যে ঘটনা আজ ইউরোপে দেখা যাচ্ছে সে ঘটনা ভারত এবং এশিয়ার বিভিন্ন দেশেও কিন্তু অনাগত দিনে দেখা যেতে পারে। ভারতে ইতিমধ্যে প্রতি বছর কিন্তু রেকর্ড ভাঙা গরম, অনিয়মিত বর্ষা এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। তাই এই ঘটনাকে শুধু ইউরোপের ঘটনা বা সমস্যা ভাবে দেখলে হবে না, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে একটি ছোট মোটো ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম। আবার দেখা হচ্ছে একটি নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।